আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে বেগুন আলু দিয়ে দেশি ট্যাংরা মাছের ঝোল রান্না করে দেখাবো। এইভাবে বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করলে এতটা টেস্টি হয়, না খেলে বুঝতে পারবেন না। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ ফলো করে রাখবেন। ট্যাংরা মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে 300 গ্রাম দেশি ট্যাংরা মাছ নিয়ে প্রথমে মাছটাকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ট্যাংরা মাছটাকে সামান্য লবণ, সামান্য হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে মাছটা দিয়ে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে দুই পাশই ভেজে নিব। একই তেল দিয়ে আমি মাছ, বেগুন, আলু ভাজবো এবং তরকারিটাও রান্না করব। সেজন্য তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। মাছগুলোকে আমি কড়া করে ভাজি করব না, হালকা ভাজি করে মাছগুলোকে উঠিয়ে নিব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে আমি একটা বড় সাইজের আলু দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য লবণ এবং সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আলুটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। আলুটাকে আমি আগেই কেটে 5 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এর ফলে আলুর ভিতরে যে কষ থাকে সেটা চলে যাবে, আলুটা আর কালচে হবে না। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের বেগুন। আমি এখানে গোল বেগুনটা নিয়েছি, আপনারা চাইলে লম্বা বেগুনও নিতে পারেন। এবার বেগুনের ভিতরেও সামান্য লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার বাকি তেলের ভিতরে আমি বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটাকে 30 সেকেন্ডের মতো ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ হলুদের গুঁড়া। এবার 1/4 কাপ গরম পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। মাঝে আমি 2-1 বার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। এবার আমি ভেজে রাখা বেগুন আর আলুগুলোকে দিয়ে দিব। এবার আমি মশলার মাঝে বেগুন আর আলুগুলোকেও ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে দিলাম। আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করেন সেই রকম করে পানিটা দিবেন। এবার ভেজে রাখা ট্যাংরা মাছটাকে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু আমরা আলু আর বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণটা বুঝে ব্যবহার করবেন। এবার আমি আলতোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না করব। ফিরে এলাম 4 মিনিট পরে।
আর রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার ফ্লেভারের জন্য 4-5টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 1 মিনিটের মতো রান্না করে নিব। আমার রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। তৈরি হয়ে গেল খুবই মজার বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।